পহেলগাঁওয়ে মন্ত্রিসভার বৈঠক। পহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক আর প্রথমবার জম্মু বা শ্রীনগরের বাইরে বৈঠক। সন্ত্রাসবাদীদের বার্তা, দাবি ওমর আবদুল্লাহ। 22 এপ্রিল পহেলগাঁওয়ের পাক হত্যালীলা, বেছে বেছে পর্যটকদের খুন করার ঘটনা, লস্কর জঙ্গিদের হামলার বিরুদ্ধে সরব পহেলগাঁওয়ের বাসিন্দারা। पहलगाम में कैबिनेट की मीटिंग बुलाने का सिर्फ एडमिनिस्ट्रेटिव या गवर्नमेंट का फंक्शन जो है वो पूरा करने के लिए हम नहीं आए। हम आए ये दिखाने के लिए कि खून खराबा इन चीजों के हवाले से हमारा जम्मू कश्मीर में तरक्की का जो एजेंडा है, जम्मू कश्मीर की खुशहाली का जो एजेंडा है, जम्मू कश्मीर के लोगों का की जो नुमाइंदगी करने का जो हमारा एजेंडा है वो रुकेगा नहीं। उसके साथ साथ इस मीटिंग के हवाले से हम कश्मीर के लोगों को और खासकर पहलगाम के लोगों को 22 अप्रैल के हमले के बाद जो उनका रवैया रहा, जो उनकी बहादुरी रही, जो उन्होंने एक आवाज में आके तशद्दुद और खून खराबे के खिलाफ अपनी आवाज बुलंद की, उसका शुक्रिया करने के लिए और उसको सलाम करने के लिए। মেক ইন ইন্ডিয়ায় জোর, যুদ্ধ বিমান তৈরিতে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের। প্রকল্পের সূচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। देश ने एक सपना देखा था कि वो 5वीं पीढ़ी का फाइटर बना के रहेगा और लगता है ये सपना अब पूरा हो चुका और सपने ने आकार लेना भी शुरू कर दिया है। इस वक्त आप ये मॉडल देख रहे हैं, ये बेसिकली एक 1:1 मॉडल है, यानी कि जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट M का प्रोग्राम है उसका जब एक्चुअल एयरक्राफ्ट आएगा तो सेम यही होगा। ये पहली झलक है जो आने वाले दिनों में भारतीय आसमान पर अपना दमखम दिखाएगी। दुनिया में कई ऐसे देश थे जिनको लगता था कि सिर्फ उन्हीं के पास तकनीक है, किसी और के पास नहीं, लेकिन अब 5वीं पीढ़ी के एयरक्राफ्ट बनाने की तकनीक हमारे पास भी है और DRDO ने इसको बनाया है। Very happy because the nation is witnessing that air prowess and technological advancements that has happened in the country, that we are showcasing to the entire nation that India is going to have its own 5th generation fighter. We are not far away, we are just reached. তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক। দিল্লিতে বৈঠক তৃণমূল সাংসদদের। পহেলগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি, পাকিস্তানে জঙ্গি চরিত্র তুলে ধরা নিয়েও কথা। উড়িতে বলুন, পুঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি। প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে। সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন, আবার তাদের মতামত জানাতেও পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। অভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে। সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে অভিষেক, শান্তির লড়াইয়ে মনীষীদের থেকে অনুপ্রেরণা। বিশ্ব দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশ, জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার। ফের হামলা হলে আরও কড়া জবাবের হুঙ্কার। অমৃতসরে নাশকতার ছক বানচাল, ভারতের মার খেয়েও চরিত্র বদলায়নি পাকিস্তানের। পাঞ্জাবে খালিস্তানিদের দিয়ে নাশকতার ছক ISI এর। অমৃতসরের মজিতা রোড বাইপাসে বোমা রাখার চেষ্টা, বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু খালসা বাব্বর খালসা জঙ্গি। বিস্ফোরণের পরে বিশাল পুলিশ ঘটনাস্থলে। নিহত জঙ্গি বাব্বর খালসা সংগঠনের সদস্য ছিল। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं।
तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। देखिए हाँ, ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और ऐसे एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। কুখ্যাত রাজাকারের ফাঁসি রদ ইউনুস জমানায় মুক্ত ৭১-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর আপিল বিভাগে। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ, যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রেই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। মন্ত্রিসভার বৈঠক, পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক আর প্রথমবার জম্মু বা শ্রীনগরের বাইরে বৈঠক। সন্ত্রাসবাদীদের বার্তা, দাবি ওমর আবদুল্লাহ। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের পাক হত্যালীলা, বেছে বেছে পর্যটকদের খুন করার ঘটনা, লস্কর জঙ্গিদের হামলার বিরুদ্ধে সরব পেহেলগাঁওয়ের বাসিন্দারা। पहलगाम में कैबिनेट की मीटिंग बुलाने का सिर्फ एडमिनिस्ट्रेटिव या गवर्नमेंट का फंक्शन जो है वो पूरा करने के लिए हम नहीं आए। हम आए ये दिखाने के लिए कि खून खराबा इन चीजों के हवाले से हमारा जम्मू कश्मीर में तरक्की का जो एजेंडा है, जम्मू कश्मीर की खुशहाली का जो एजेंडा है, जम्मू कश्मीर के लोगों का की जो नुमाइंदगी करने का जो हमारा एजेंडा है वो रुकेगा नहीं। उसके साथ साथ इस मीटिंग के हवाले से हम कश्मीर के लोगों को और खासकर पहलगाम के लोगों को 22 अप्रैल के हमले के बाद जो उनका रवैया रहा, जो उनकी बहादुरी रही, जो उन्होंने एक आवाज में आके तशद्दुद और खून खराबे के खिलाफ अपनी आवाज बुलंद की, उसका शुक्रिया करने के लिए और उसको सलाम करने के लिए। মেক ইন ইন্ডিয়ায় জোর, যুদ্ধ বিমান তৈরিতে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের। প্রকল্পের সূচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। देश ने एक सपना देखा था कि वो 5वीं पीढ़ी का फाइटर बना के रहेगा और लगता है ये सपना अब पूरा हो चुका है और सपने ने आकार लेना भी शुरू कर दिया है। इस वक्त आप ये मॉडल देख रहे हैं, ये बेसिकली एक 1:1 मॉडल है, यानी कि जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट एम का प्रोग्राम है उसका जब एक्चुअल एयरक्राफ्ट आएगा तो सेम यही होगा। ये पहली झलक है जो आने वाले दिनों में भारतीय आसमान पर अपना दमखम दिखाएगी। दुनिया में कई ऐसे देश थे जिनको लगता था कि सिर्फ वही कि उन्हीं के पास तकनीक है, किसी और के पास नहीं, लेकिन अब 5वीं पीढ़ी के एयरक्राफ्ट बनाने की तकनीक हमारे पास भी है और DRDO ने इसको बनाया है। Very happy because the nation is witnessing that air prowess and technological advancements that has happened in the country, that we are showcasing to the entire nation that India is going to have its own 5th generation fighter. We are not far away, we are just reached. তৃণমূল সাংসদদের বিশেষ বৈঠক, দিল্লিতে বৈঠক তৃণমূল সাংসদদের। পহেলগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার দাবি, পাকিস্তানে জঙ্গি চরিত্র তুলে ধরা নিয়েও কথা। উড়িতে বলুন, পুঞ্চ এবং রাজৌরিতে জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় গোলা এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি। প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত, যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে। সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন, আবার তাদের মতামত জানাতেও পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন। আভ্যন্তরীণ সুরক্ষা বিষয়টা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ সেটা নিয়ে কি ভাবছে।
সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে অভিষেক, শান্তির লড়াইয়ে মনীষীদের থেকে অনুপ্রেরণা। বিশ্ব দরবারে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশ। জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার। ফের হামলা হলে আরও কড়া জবাবের হুঙ্কার। অমৃতসরে নাশকতার ছক বানচাল, ভারতের মার খেয়েও চরিত্র বদলায়নি পাকিস্তানের। পাঞ্জাবে খালিস্তানিদের দিয়ে নাশকতার ছক আইএসআইয়ের। অমৃতসরের মজিতা রোড বাইপাসে বোমা রাখার চেষ্টা। বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু খালসা বব্বর খালসা জঙ্গি। বিস্ফোরণের পরে বিশাল পুলিশ ঘটনাস্থলে। নিহত জঙ্গি বব্বর খালসা সংগঠনের সদস্য ছিল। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। देखिए, हाँ, ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और ऐसे एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। কুখ্যাত রাজাকারের ফাঁসি রদ। ইউনুস জমানায় মুক্ত ৭১-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি। আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর আপিল বিভাগে। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ, যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রেই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান।